আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে এমনি আর কি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমরা আছি তো সেই যে জায়গায় আর কি থাকি সেই জায়গায় আসি, ওই কী বলে স্কুল মাঠে বাইক নিয়ে খেলতেছে আর কি। তো আজকে একটা জিনিস নিয়ে আর কি ছোট্ট একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা, এক মিনিট, এই যে এখন এটাকে বলা হইতেছে মেসওয়াক। এটা আমরা সাধারণত বেশি ইউজ করি না, যদিও এটা ইউজ করা উচিত সবার। আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত যারা, তাদের শেখানো হয়েছে যে ব্রাশ ইউজ করতে, তার সাথে পেস্ট ইউজ করতে, তারপরে আরও রেস্টুরেন্ট আছে, পাউডার আছে, অনেক কিছু আছে। তারপরে অনেকে আবার যা একটু গ্রামীণ সাইড যারা, তারা আবার ছাই ইউজ করে। কিন্তু মানে একটা ধার্মিক পিওভি থেকে বলতেছি যে এটা দিয়ে দাঁত মাজা সুন্নাত। এটা হচ্ছে মেসওয়াক। এটা একটা বিশেষ একটা গাছের ডাল থেকে এটা বানানো হয়। আমি এক্সট্রিমলি সরি, আসলে ওই গাছের নামটা না আমি মনেই করতে পারতেছি না, ঠিক আছে। আমি অনেক চেষ্টা করছি, আর মানে এমন সময় ভিডিওটা বানাইতেছি যে আগেও যে আমি একটু রিসার্চ করব ওইটাও আর কি, মানে ওই সময়টা পাইনি। আর রোজা থেকে খুব ক্লান্ত লাগে, যার কারণে আসলে হয়ে ওঠে নাই। তো তার জন্য দুঃখিত। তো মানে যেটুকু আমি আর কি আপনাদের জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই রোজার মাসটা অন্তত, কারণ এই রোজার মাস গেলে আসলে এটার মূল্য হারাই যায়। তো বলবো যে আপনারা এই যে রোজার মাসটা এটা, এবং রোজার মাসেও মানে রোজার মাস ব্যতীত আপনারা ট্রাই করবেন এটা দিয়ে। আপনারা যেই কয়েকটা নামাজ পড়েন, এটা আপনার উপর। 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে এটা দিয়ে দাঁত মেজে তারপরে আর কি নামাজ আপনারা আদায় করবেন। তার থেকে বড় কথা, এটা দিয়ে যে জাস্ট দাঁত মাজা হয় তা না, কিন্তু অনেকের মাঝে দেখবেন যে দাঁতে অনেকে ফাঁকা থাকে। এটা দিয়ে যদি আপনারা মাজেন, সেই দাঁতের ফাঁকাটা বন্ধ হয়ে যায়। আর এটা যদি আমরা মানে সাইন্টিফিকভাবে যদি আমরা চিকিৎসা নেই বা কোনো ডক্টরের কাছে চিকিৎসা নেই, তাতে কিন্তু প্রায় হাজারখানেক টাকার একটা গুনতে হবে, হাজারখানেক টাকা গুনতে হবে। তো দেখেন, মানে আল্লাহর একটা মানে নিয়ামত, ঠিক আছে, যে আসলে কি এমন একটা গাছ বানাইছে, সেই গাছের ডাল দিয়ে দাঁত মাজলে আপনার আর কি সেরে যাইতেছে, ঠিক আছে, মানে দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যাইতেছে, মানে কতটা। তো আসলে আর কি এইটাই আর কি জানানো ছিল আজকে, যে ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম, এই যে মেসওয়াকের বিষয়টা। তো আপনারা মানে এইটুকুই বলবো যে এটা দিয়ে আর কি আপনারা দাঁত মাজার ট্রাই করবেন। আর এটা দিয়ে মাজলে আসলে যে যারা রোজা রাখে, এই যে 30টা দিন, বিশেষ করে রমজান মাসে যারা রোজা রাখে, এখন রোজা মানে রোজা রাখার মানে মূল এটা মানে উদ্দেশ্যটা কি? আমরা আল্লাহ তাআলার জন্য তো রোজা রাখতেছি, তাই না? আর রোজা রাখার প্রধান শর্ত যেটা আমরা জানি, আর কিছু জানি বা না জানি, এই একটা জিনিস জানি যে কিছু খাওয়া যাবে না তাই না? কোনো কিছু খাওয়া যাবে না, পানিও বেশি মুখে নেওয়া যাবে না। জাস্ট উজুর সময় আপনি ইউজ করতে পারবেন, সেটা করা যায়। তো উজুর সময় সেটা ইউজ করা যাবে। তো এইটুকুই আর কি। রোজা রমজানের দিনে আর বেশি বেশি কথা বাড়ালাম না। তো আশা করি এই ছোট একটি ইনফরমেশন ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।